শীত আসতে দেরি হলেও বাজারে শীতকালীন সবজি আসতে কিন্তু কোনো দেরি নেই। বাজারে শীতকালীন সবজি এসেছে আর আমি শীতকালীন সবজি রান্না করব না সেটা তো হতেই পারে না। এবছরের প্রথম সিম রান্না করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি সিম, টমেটো, আলু দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করব। আর রান্নার জন্য একটা পাতিল চুলার উপরে উঠিয়ে দিয়েছি আর সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচ যখন হালকা ভাজা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার ফোড়ন আর কালো জিরার ফোড়ন। বিশেষ করে ঝোল রান্না করলে আমি কালো জিরা আর জিরার ফোড়ন দেই, এতে করে খুব সুন্দর একটা স্মেল চলে আসে। এ পর্যায়ে এর মধ্যে 2টা তেজপাতা দিয়েছি, আবারও হালকা একটু নাড়াচাড়া করে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব আলু, সিম আর টমেটো। দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো আর 1/2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। সবগুলো মশলা যেন প্রপারলি মিক্সড হতে পারে এজন্য আস্তে আস্তে সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছি। হালকা মিক্সড করে নেওয়ার পর এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আলু, সিম, টমেটো দিয়ে মাছের পাতলা ঝোল করলে বাসার সবাই খেতে অনেক পছন্দ করে। বিশেষ করে যখন শীতকালে বাজারে নানা ধরনের শীতকালীন সবজি ওঠে, এই সময়ে বিভিন্ন সবজি দিয়ে এই ঝোল করলে খেতে আরো অনেক মজা হয়। মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করা হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। 8 থেকে 10 মিনিটের মতন রান্না করে নিব। আর 8-10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে হালকা একটু নাড়াচাড়া করে নিব। অন্য একটা পাতিলে সবগুলো মশলা দিয়ে মাছগুলো জাল করে নিয়েছি। মাছগুলো কিন্তু ভেজেও রান্না করা যায়, তবে বাসায় টাটকা মাছ হলে আমি সেই দিন মাছ ভাজি না, এভাবে জাল করে নিয়ে রান্না করি। এ পর্যায়ে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখি পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে তরকারিতে ঝোল রাখার জন্য গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। গরম পানি দেওয়ার পর এখন আমি এর উপরে দিয়ে দিব কয়েকটা কুমড়ো বড়ি। শীতের সবজি দিয়ে ঝোল খাবো আর কুমড়ো বড়ি দিব না, এটা তো হতেই পারে না। কুমড়ো বড়ি দিয়ে ঝোল রান্না করলে খেতে আরো বেশি মজা হয়। আর হ্যাঁ, কুমড়ো বড়িগুলো ঝোলে দেওয়ার আগে আমি একটু তেল দিয়ে কড়াইয়ে ভেজে নিয়েছি। কুমড়ো বড়ি দেওয়ার পর 8 থেকে 10 মিনিটের মতন রান্না করে নিব। 8-10 মিনিট রান্না হওয়ার পর ঢাকনা উঠিয়ে দেখি ঝোলটা অনেকটাই কমে এসেছে আর রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিব। শীতকালীন সবজি দিয়ে আজকে প্রথম ঝোল রান্না করলাম, দেখেই তো লোভ লাগছে। গরম গরম ভাতের সঙ্গে সিম, আলু আর মাছের এরকম পাতলা ঝোল হলে আর কি লাগে। আজকে এখানেই বিদায় নিচ্ছে, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।